চীনের ছায়া পেরিয়ে উঠছে লাল সবুজের গান। আমেরিকার বাজারে বাজছে এখন বাংলাদেশেরই জয়গান। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির বাজার আমেরিকা, আর সেই বাজারে চীনকে পেছনে ফেলে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। 2026 সালের প্রথম 2 মাসে বাংলাদেশ পোশাক রপ্তানি করে $1.37 বিলিয়ন আয় করেছে। অন্যদিকে চীনের আয় $1.17 বিলিয়ন। কিভাবে সম্ভব হলো এই উত্থান? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিডিটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানির বাজারে বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। একসময় যেখানে চীন ছিল একচ্ছত্র আধিপত্যে, সেই জায়গায় এখন বাংলাদেশ তার শক্ত অবস্থান তৈরি করেছে। এটা শুধু একটি পরিসংখ্যান নয়, এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কিভাবে চীনকে পেছনে ফেলল? প্রথমত, কম উৎপাদন খরচ। বাংলাদেশের শ্রমব্যয় তুলনামূলক কম, যা বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করছে। দ্বিতীয়ত, গুণগত মানের উন্নতি। বাংলাদেশের গার্মেন্টস এখন শুধু সস্তা নয়, বরং আন্তর্জাতিক মানসম্পন্ন। তৃতীয়ত, চীন আমেরিকা বাণিজ্য যুদ্ধ। এই সংঘাতের কারণে অনেক কোম্পানি চীন থেকে উৎপাদন সরিয়ে বাংলাদেশে নিয়ে এসেছে। আর চতুর্থত, গ্রিন ফ্যাক্টরি ও কমপ্লায়েন্স। বাংলাদেশ এখন পরিবেশ বান্ধব ও নিরাপদ কারখানার জন্য বিশ্বে অন্যতম উদাহরণ। গত 4 এপ্রিল শনিবার প্রকাশিত অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সা এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক আরোপের প্রভাবের কারণে চীন শীর্ষস্থান হারালে 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে চীনকে অতিক্রম করে। ওটেক্সার পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $1.37 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে। অবশ্য গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের এই রপ্তানি 8.53% কমেছে। অন্যদিকে একই সময়ে $2.7 বিলিয়ন পোশাক রপ্তানি করে শীর্ষস্থান দখল করেছে ভিয়েতনাম। গত বছরের এই একই সময়ের তুলনায় তাদের পোশাক রপ্তানি বেড়েছে 2.88%। তবে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চীন। বছরের প্রথম 2 মাসে তাদের পোশাক রপ্তানি কমেছে 57.65%। এই সময়ে চীন যুক্তরাষ্ট্রে মাত্র $1.17 বিলিয়ন পোশাক রপ্তানি করতে পেরেছে। সার্বিকভাবে বিশ্ববাজার থেকেই যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে। আলোচ্য 2 মাসে দেশটি মোট $11.53 বিলিয়ন তৈরি পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 13.47% কম। তবে বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বাংলাদেশে বাড়ছে বিদেশি বিনিয়োগ, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান, আর শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা বজায় থাকলে বাংলাদেশ খুব শীঘ্রই বিশ্ববাজারে আরও বড় শক্তি হয়ে উঠবে। তবে সবকিছুই এত সহজ নয়। এখনও রয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ, যেমন বিদ্যুৎ সংকট, অবকাঠামো সমস্যা আর দক্ষ শ্রমিকের ঘাটতি। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারলেই বাংলাদেশ যেতে পারবে আরও অনেক দূর। সকল প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যাক লাল সবুজের এই বাংলাদেশ। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।